হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো দেখুন কত তাড়াতাড়ি আর কি আমি হাঁটছি। আমার আর কি জীবনে সময়ের বড্ড অভাব। তো সেই জন্যই তাড়াতাড়ি হাঁটছি আর সকালবেলা মর্নিং ওয়াকে এসেছি মায়ের সঙ্গে। এরপর তো বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, নইলে তো আমার মেয়ের স্কুল টাইমটা আর কি লেট হয়ে যাবে ও। তো সেই জন্যই আমার তাড়াতাড়ি করেই হাঁটতে হচ্ছে আর আমার মাও আমার সঙ্গে সঙ্গে আর কি হাঁটছে। তো দেখুন এই সাইডটার যে পরিবেশটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। চারিদিক শুধু সবুজ আর সবুজ। আর সত্যি কথা এই দিকটায় সকালে হাঁটতে এলে এতটাই সুন্দর লাগে যে মনটা আমার সত্যিই খুব ভালো হয়ে যায়। আর বিশুদ্ধ বাতাস যেটা বলে সেটা এখানে না এলে জানতে পারবেন না, মানে আর কি দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ। তো আমার সত্যি খুব ভালো লাগে, সেই জন্যই আর কি আমি কখনো যদি মর্নিং ওয়াকে আসি তো আমি এই রাস্তা দিয়েই হাঁটাচলা করি। আর দেখুন আমার মা আমার সঙ্গে সাথ দিয়েছে, যাতে করে কি হয়েছে আমার সঙ্গে তো আর কেউ আসছে না, তো সেই জন্য আমার মা বলছে চল আমি তোর সঙ্গে যাব। তো দেখুন দুই সাইডে পাট বাগান আর মাঝখানটাতে রাস্তা, এতটাই সুন্দর লাগছে দেখতে কি বলবো। তো যাই হোক তাড়াতাড়ি করে আর কি হাঁটছি। আর এরপরে দেখুন একটা মাঠ চলে এলো। এই মাঠটা আর কি অনেকটাই বড়, এখানে একটা ভাটা আছে। তো এই ভাটার মাঠ এটা। তো দেখুন এখন তাও অনেক বাড়িঘর দেখা যাচ্ছে, একটা সময় ছিল এখানে কোনো বাড়িঘর দেখা যেত না। আর সত্যি কথা বলতে দিনের বেলাও কেউ আসতে চাইতো না, ভয়ে যে এতটাই আর কি ফাঁকা জায়গা এখানে। তো যাই হোক এরপরে আমি বাড়ি চলে এলাম, যেহেতু আমার মেয়ে স্কুলে যাবে। আর বাইক টাইক দেখুন সব বাইরের ইয়ে করা। আর হাঁটতে গিয়ে দেখুন প্রচণ্ড ঘাম ঝরছে, এতটাই স্পিডে আমি আর আমার মা হেঁটে এসেছি। তো হাজব্যান্ড তো চলে গেছে, তো আমার ছেলে উঠে গেছে এর মধ্যে। তো ছেলে উঠে গেলে আমি তো আর কাজ করতে পারছি না, যেহেতু একা হাতে করতে হবে। তো দেখুন আমার মাকে ফোন করে ডেকেছে বলে আমার ছেলে কেমন রাগ করে আছে, মানে আমার সঙ্গে আর কথা বলবে না। খুব জেদি আর খুব আর কি রাগ। তো আমার সঙ্গে কথা বলবে না বলে অন্যদিকে তাকিয়ে আছে, আমি এত ডাকছি আমার ডাকে সাড়াই দিচ্ছে না। আমার মাও অনেকবার বলছে কথা বল কথা বল, তাও বলছে না দেখুন। তো যাই হোক মা বলছে ঠিক আছে আমি নিয়ে চলে যাচ্ছি, তো এদিকে আর কি তাড়াতাড়ি করে কাজবাজ কর। তো যেতে টাইম আর কি ও আমাকে টাটা করলো আর কি। তো ছেলে চলে যাওয়ার পরে আমি আমার এদিকে কাজবাজ সব আর কি করা স্টার্ট করে দিলাম। তো দেখুন বন্ধুরা আমি আজকে কাঠের জালে আবার রান্না বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কাঠের জালে রান্না করতে আমার এতটাই ভালো লাগে কি বলবো। এই যে দাও দাও করে আর কি আগুনটা জ্বলে না, এটা অ্যাকচুয়ালি কিন্তু গ্যাসের চুলায় দেখা যায় না। তো দেখুন কত সুন্দর আগুন চলছে আর তাড়াতাড়ি করে রান্নাও হয়ে যায়। আর দিকে দেখুন এক গাছে কাঁচা, প্রচণ্ড কাঁচা থাকে, রেগুলারলি 1 গামলা 2 গামলা থাকে। তো পুরোটা কাজকর্ম করে আর কি মেয়েকে এনে সব কিছু সেরে সুরে সবে স্নান করে উঠেছি। তো স্নান করতে করতেই দেখি 12টা বেজে গেছে। এদিকে আমার ছেলে স্নান করার টাইম হয়ে গেছে। তো আমার ছেলে এদিকে একা একাই স্নান করতে নেমে পড়েছে। তো কি হয়েছে বন্ধুরা, টাইমের যেটা অভাব বললাম, সারাদিন আর কি কাজবাজ করার পর যখন ভাবি যে একটু বসবো, তখনই টাইম হয়ে যায় ছেলে চান করানো, ছেলে খাওয়ানো, ছেলেকে ঘুম পাড়ানো, এদিকে মেয়ের খাওয়ার টাইম হয়ে যায়, পড়াশোনার টাইম হয়ে যায়, টিউশনের টাইম হয়ে যায়, ওরা কি খাবে সেটা। তারপর তো নানান রকমের কাজ আছে, খাওয়া দাওয়ার পরে বাসনপত্র থাকে, জামাকাপড় তোলা থাকে। তো একটা সংসারে অনেক কাজ, অনেক মানে অনেক। আর আমার যেহেতু দুটো ছেলে মেয়ে, যাদের একটা আছে তারা হয়তো জানেন কেমন লাগে, আর আমার তো সেখানে দুটো, তো দুটোকেই সমান তালে তাল দিতে হয়। আর এটা যেহেতু একটু ছোট, তো ছোটদের পেছনে একটু বেশি সময় দিতে হয়, সেই কারণে আর কি বেশি কষ্ট হয়ে যায়। তো দেখুন স্নান হয়ে গেছে। এটা আমি দিয়ে দেখা হচ্ছে, এটা আমি দিয়ে দাও তো। টাটা দাও, টাটা দিত, টাটা। যাই হোক আর সন্ধ্যা আর কি সারাদিন আর ভিডিও করা হয়নি। এই যে সন্ধ্যার টাইমে আমার মেয়ে যাবে পড়তে, আর দেখুন আমার ছেলে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। এই যে যে কুমকুমের ডিবাটা দেখতে পাচ্ছেন, ওটা হলো ওর দিদির। তো ও দিদির টিপ পরবে বলে এটা নিয়েছিল, এখনও ওটা দেবে না ওকে। মানে ও দিদি বলছে দে আমি টিপটা পরবো, আর ও কিছুতেই ওর দিদিকে দেবে না। তো সেই জন্যই ওটা হাতে খুব শক্ত করে ধরে আছে। তো এই মুহূর্তে আমার হাজব্যান্ড বললো ঠিক আছে আমি ওকে দিয়ে আসি। আর কি রেগুলারলি আমার ছেলে সন্ধ্যার সময় ওর দিদুনের কাছে যায়, আর আমার মেয়েও যাবে পড়তে, তো দুজনকেই একবারে আমার হাজব্যান্ড দিয়ে আসবে। ও ছেলেকে দিয়ে আসবে ওর মামা বাড়ি, আর মেয়েকে দিয়ে আসবে টিউশনে। তো সেই জন্যই আমাকে টাটা করছে, আর বাবা বলছে টাটা করে দাও। তো এখন বাজে সন্ধ্যে 7টা, সেই সময়টাতেই আর কি যাচ্ছে। আর সন্ধ্যা 7টার সময় বৃষ্টি হচ্ছিলো আজকে, তো সেই জন্য ছাতা হাতে দুই ছেলে মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড আর কি রওনা দিচ্ছে।
তো আমার হাজব্যান্ডও সত্যিই খুব পরিশ্রম করে, শুধু যে আমি একা পরিশ্রম করি তা নয়, আমার হাজব্যান্ডও যথেষ্ট পরিশ্রম করে একটা সংসারে। ও আমি যতটা কষ্ট করি ও ততটাই কষ্ট করে, তো সেই জন্যই আর কি অতটা কষ্টের মধ্যেও আর কি কষ্ট মনে হয় না। তো যাই হোক, টাটা দিচ্ছে দুজনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে কালকে।